সুন্দর বেশে এসেছ, তোমায় করিব নমস্কার। সবাইকে আন্তরিকের তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের আন্তরিক আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা। প্রতি বছরের মতো এই দিনটিও আমাদের অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো দিন, আমাদের স্মরণ করার দিন। সেই সব বিদগ্ধ দুজন স্রষ্টাকে যারা তাদের সৃষ্টির মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের সাংস্কৃতিক চেতনাকে সমৃদ্ধ করেছেন। আমরা স্মরণ করব কবিগুরু রবীন্দ্রনাথ এবং বাংলাদেশের জাতীয় কবি এবং বরেণ্য স্রষ্টা কবি নজরুলকে তাদের কালজয়ী সৃষ্টির মাধ্যমে। আজকের প্রথম অনুষ্ঠান পুরানো সেই দিনের কথা। এই পুরানো সেই দিনের কথা গানটি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই গানটি যখন কবিগুরু রচনা করেন সেটা মে মাসের 1885 সাল। তখন কিন্তু কবি খুব পুরাতন নন, বয়স মাত্র 24 বছর। প্রেম ও প্রকৃতি পর্যায়ের এই গানটি সৃষ্টি হয়েছিল পাশ্চাত্য সুরের ধারায় এবং এর স্বরলিপিকার ছিলেন শ্রী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 25শে বৈশাখ সম্পর্কে বলতে গেলে রবীন্দ্রনাথকে আবার স্মরণ করে বলতে হয়, উনি বলেছিলেন যে 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানি মাথা। অন্যদিকে কবি নজরুল অনুপ্রাণিত করেছিলেন বাংলার সমাজ জীবনে তার ধর্মনিরপেক্ষতা, উদার এবং বিদ্রোহী দৃষ্টিভঙ্গির মাধ্যমে এমন একটা সময় যখন ভারতবাসী তথা বাঙালি পরাধীন এবং পরাধীনতার গ্লানি এবং সামাজিক সংকীর্ণতার শিকার। এরা দুজনেই বাংলার নবজাগরণের পথিকৃৎ এবং নিজ নিজ সৃষ্টির মাধ্যমে আমাদের নবজাগরণের যে চেতনার তার উন্মেষ ঘটিয়েছিলেন। এইখান থেকে শুরু করতে গেলে আমরা আবার ফিরে যাই 19বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে, যখন বাংলার নবজাগরণ শুরু হয়েছিল একটি অজানা পথে, একটি অজানা উদ্দেশ্যের লক্ষ্যে। তো শুরু করছি আজকের আমাদের প্রথম অনুষ্ঠান পুরানো সেই দিনের কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন,
Thank you.